আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো, আজ আমি ছুরি শুটকির ঝাল করব আর ডাল রান্না করতেছি। ডালটা কমপ্লিট করে ফেলছি। এরপর আমি এখানে আলু আর ঢেঁড়স ভাজি করব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। প্রথমে ঢেঁড়সের জন্য আমি একটা কড়াই বসাতেছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ দেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এরপর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু নেড়ে সময় নিয়ে একটু কষাই নিব। এরপর কষানোর পরে প্রথমে দিয়ে দিব আলুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যেহেতু ঢেঁড়সটা একটু নরম হবে, মানে নরম হয়, কারণ যদি একসাথে দিয়ে ঢেঁড়সটা আগে মজে যাইব আর আলুটা শক্ত থাকে যাবে, সেজন্য আমি আলুটা আগে দিয়েছি। একটু যখন মজে আসছে তখনই আমি দিয়ে দিলাম ঢেঁড়সগুলা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কিছুক্ষণ ভেজে পাশের চুলায় দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব একটা পাতিল বসাই দিলাম, মানে ফ্রাই প্যান বসাই দিলাম, এখানে বসাই দিচ্ছি। দিয়ে একটু ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো দেওয়ার পরে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম রসুন আদা পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। যেহেতু শুটকির ঝাল একটু ঝাল হবে, তো ঝালটা একটু লাল মরিচের গুঁড়ো একটু বাড়াই দিলাম। এরপর হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়া জিরার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি অ্যাড করে দিব। এখন আমি এটাতে একটু মশলা লেগে আছে, তাই একটু পানি অ্যাড করে দিব। এরপর পানি একটু দিয়ে কিছুক্ষণ নেড়ে মশলাটা খুব ভালো করে কষানোর পরে আবারও একটু পানি দিয়ে মিনিমাম 2বার করে, আমি সবসময় বেশিরভাগই 2বার করে মশলাটা কষানো হয়। তো 2বার করে আমি সময় নিয়ে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম ছুরি শুটকি মাছ যে বলেন বা ছুরি শুটকি আমি বলি, তো ছুরি শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে সময় নিয়ে কষা নিলাম। এরপর আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আর দেওয়ার প্রয়োজন মনে হবে না, কারণ আর দেওয়া লাগবে না। এই পানির ভিতরে আমার শুটকিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন আমার শুটকিটা হয়ে আসছে, এমন অবস্থায় দিয়ে দিচ্ছি টক পাতাটা দিচ্ছি। একটু মুখের ভিতরে ভালো লাগে, মাঝে মধ্যে একটু টক পাতাটা দিলে ভালো লাগবে, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না, ও টক পাতাটা খেতে চায় না, সেজন্য আমি এক সাইড করে দিলাম। তো আমার ভালো লাগে, আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন। তো আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনেই এগিয়ে যেতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।